একদিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামকে ওহির মাধ্যমে নির্দেশ দিলেন, হে জার্জিস, তুমি ফিলিস্তিনে যাও, সেখানে গিয়ে সেখানকার বাদশাহ দাদিয়ানকে দ্বীনের পথে আহ্বান করো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্দেশ মোতাবেক হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ দাদিয়ান এবং তার অনুসারীদের মধ্যে দেব মূর্তি পূজার অসারতা এবং নিরাকার আল্লাহই একমাত্র উপাস্য এই সত্যবাণী প্রচারের লক্ষ্যে ফিলিস্তিনে রওনা করলেন। বহু পথ অতিক্রম করার পরে হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ দাদিয়ানের দরবারে এসে উপস্থিত হলেন এবং বাদশাহ দাদিয়ানকে বললেন, হে বাদশাহ, তুমি অনেক জ্ঞানসম্পন্ন একজন ব্যক্তি, অথচ প্রকৃত উপাসকের উপাসনা না করে যার কোনো অনুভূতি নেই তার উপাসনা করছো। এটা আসলে খুবই আশ্চর্যজনক যে নিজের কল্যাণ এবং মঙ্গল করতে পারে না, সে অন্যের কল্যাণ করবে কেমন করে? আমি আশা করি তুমি এইভাবে মূর্তি পূজা বন্ধ করে দিবে। হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে দাদিয়ান বলল, আমার উপাসক মানুষের কল্যাণ করতে পারে না, তবে কল্যাণ করতে পারে কি তোমার উপাসক? তুমি তো বাস্তবেই দেখছ আমার উপাসকের ক্ষমতা আছে বলে সে আমাকে বাদশাহী এবং ধন সম্পদের মালিক করেছেন। পক্ষান্তরে তোমার উপাসক অক্ষম বলেই তোমার কোনো ধন সম্পদ নেই, বরং তুমি অভাবগ্রস্ত অবস্থায় দিন যাপন করছো। তখন বাদশাহ দাদিয়ান বলল, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি যার পূজা করছো তার পূজা বন্ধ করে আমাদের মূর্তি পূজা শুরু করে দাও, দেখবে আমাদের মতোই তোমারও কল্যাণ সাধিত হবে। এই কথা শুনে হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো বাদশাহ, পৃথিবীর জীবন এবং পৃথিবীর ধন সম্পদ সবই সাময়িক এবং ক্ষণস্থায়ী, পক্ষান্তরে পরলৌকিক জীবন এবং ধন সম্পদ সবই দীর্ঘস্থায়ী, তার কোনো শেষ নেই। পরলৌকিক খুশি অর্জন করতে গেলে পার্থিব সুখ অবশ্যই ত্যাগ করতে হয়, নানা প্রকার দুঃখ কষ্ট সহ্য করতে হয়। আমি তাতেও খুশি, কেননা চিরস্থায়ী সুখ এবং খুশির অপেক্ষায় সুখ ও শান্তি একেবারেই নগণ্য। হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে বাদশাহ দাদিয়ান জিজ্ঞেস করলেন, তোমার পরলৌকিক সুখ শান্তির দৃষ্টান্ত কেমন হবে? হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লাম বললেন, পরলৌকিক খুশির দৃষ্টান্ত হল মহাশান্তিময় খুশির বেহেশত, কোনো রকম দুঃখ কষ্ট এবং ভাবনার চিন্তার স্থান নেই। যে বেহেশতে প্রবেশ করতে পারে তার জন্য সব দুঃখ কষ্ট হারাম হয়ে যাবে। পক্ষান্তরে যে পার্থিব জগৎ থেকে নিরাকার আল্লাহকে অবহেলা করে, দেবদেবীর পূজা করে, পরকালে তার স্থান হবে জাহান্নাম, আর অনন্তকাল সেখানে সে আগুনের আযাব পেতেই থাকবে। হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামের এই ধরনের স্পষ্ট উক্তিতে বাদশাহ দাদিয়ান জার্জিস আলাইহি ওয়াসাল্লামের প্রতি ক্রোধে আগুনের মতো হয়ে উঠল। বাদশাহ দাদিয়ান বলে উঠল, তোমার স্পর্ধা এবং সাহস দেখছি সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমার সামনেই তুমি আমাদের পূজা নিয়ে দেবমূর্তির কুৎসা প্রচার এবং তোমার উপাস্যের বাহাদুরি প্রচারের দৃষ্টতা দেখাচ্ছ। দেখছি